চলো বন্ধুরা, পলাশ হয়ে দিন রাত্রিবেলা এই ভিডিওটা শেষ করলাম। আগের ভিডিওটা এখান থেকে আবার চালু করলাম। আগে আমরা বিরিয়ানি খেতে বসে গেছি সবাই। কেনা বিরিয়ানি, ঘরে বানানো না বন্ধুরা। আর সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা। আগের দিনের ভিডিওটা দুদিনের ছিল বলে তোমাদের জানানো হয়নি। তা যাই হোক, আজ হচ্ছে পয়লা বৈশাখ, শুভ পয়লা বৈশাখ। সবাই নিশ্চয়ই সারাটা দিন ভালোই কাটিয়েছো। আমি একটু লেটেই তোমাদের জানালাম। চলো বিরিয়ানিগুলো খেয়ে নেই। মেয়ে খাবে না, মেয়ে খেয়েছে বাইরে, মেয়ে মেলায় গেছিলো বলেছি। আর এই যে আমাদের তিনজনেরটা বেড়ে নিয়েছি। আমার সঙ্গে আয়, অল্প করে খাবি আয়। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আমরাও ভালো আছি বন্ধুরা। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখো চা করে খেয়ে নিয়ে বসে রয়েছি। এই যে চা, এই যে এই বিস্কুট দিয়ে খাবো। এই বিছুনে এই যে ওই বিটিনা বিস্কুট দিয়ে চা খেতে খুব একটা ভালো লাগে না। এই বিস্কুটটা নিয়ে আসলো, তাই একটু বসে আছি। চলো ক্যামেরাটা অন করি। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখানে চা করে নিয়েছি। দেখো দাদা কাকু খেয়ে চলে গেছে ওই বিস্কুট দিয়েই। ওই বিস্কুট দিয়ে চা খেয়ে চলে গেছে তোমাদের কাকু। আর এই যে আমার আর ছেলের চা আছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে। ইন্ডাকশানে ডাল দিয়েছিলাম, ডাল সেদ্ধ হয়ে গেছে। কারণ গরম জলটা বসিয়ে ডালের আর ভাতটা বসে, ভাতও ফুটে উঠেছে, গ্যাসটা কমিয়ে দিলে। এবার একটু চাটা খেয়ে নিই, কারণ একটু বসে আরাম করে না খেলে চা খেয়ে ঠিক জমে না। ওই কাজ পেছনে তারা, যে এটা করতে হবে ওটা করতে হবে, তাড়াহুড়ো করে চা খাওয়া। একটু আরাম করে আমি আর ছেলে এখন চা খাবো। জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, সেই জামা কাপড়গুলো কাচলাম, কেচে জল ঝরতে দিলাম। এগুলো করে কাজ কমপ্লিট করে মোটামুটি যে পিছনে তারা নেই, তারপরে চা খেতে আসলাম। তো জামা কাপড়গুলো আজকে জলটা ঝরুক, তারপর ছাদে দিয়ে দেবে। রাত্রে ভিজিয়ে রাখলে সকালে তাড়াতাড়ি করে কেচে দেওয়া যায়। এই জন্য মুখে চোখে এই অবস্থা, অর্ধেক ভিজে গেছি। চলো চাটা আগে খেয়ে নে। হ্যাঁ, বিস্কুটটা ঢালি, ছেলে আনলো এই মাত্র নিচ থেকে। আর বাবা চলো বন্ধু চা খেয়ে নিয়ে দুটো বন্ধুরা জামা জিনিসপত্র গোছাবো। এই যে একটু ডাল ভাত রান্না করে রেখে নেই, সব বস্তায় ভরবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবসময় তো শেয়ার করা হয় না, ক্যামেরা ধরা কেউ নেই, ছেলে আছে আজকে বাড়িতে। দেবো, চলো আগে চাটা খেয়ে নে। বাবু চা খেয়ে নে, ফ্যানটা ছাড়, গরম লাগছে। বন্ধুরা ডাল সেদ্ধ হয়ে গেছে ইন্ডাকশানে। আর এখানে ভাতও ফুটে এসছে, ভাতও ফুটে এসছে, উপর দিয়ে দেবো ভাত। আর যে ডালে দেওয়ার জন্য জলও গরম হয়ে গেছে। চলো ডালটা সোমবারা দিয়ে দিয়ে। আজকে আর টক ডাল করবো না, আজকে অন্য কিছু দিয়ে ডাল করবো। দাদা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে মুসুরির ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে ভাত উপর দিয়ে দিয়েছি। চলো এবার চাল ধোয়া জলগুলো গাছের গোড়ায় দিয়ে দিই। কি আনলো বাজাতে তোমাদের কাকু? বেগুন এনেছে, নিম পাতা, বটবটি, আর ওখানে কী আনলাম? পুঁই শাক। আর এই গামলাতে পুঁই শাক আর কুমড়ো আছে। কুমড়োটা মনে হয় সকালে এনেছিল না? হ্যাঁ, এখন পুঁই শাক আনলো। চলো এগুলো কাটাকুটি করি। কি জানি ডাল আর ভাত হয়ে গেছে, দেখালাম তোমাদের। একটু নিম বেগুন করি আর কি করি দেখি। এই যে বন্ধুরা পুঁই শাকটা কেটে নিচ্ছি। ওখানে কিন্তু গরম জল বসিয়ে দিয়ে এসেছি, কারণ লেট হয়ে গেছে অলরেডি। অল্প একটু জল বসিয়ে দিই, তা পুঁই শাকগুলো কেটে ধুয়ে ভাপাতে, ইন্ডাকশানে ভাপাতে বসিয়ে দিয়েছি। তারপর পরে উনুনে আবার গ্যাসে সম্বারা দিয়ে দিয়েছি। খুব টেস্ট হয়েছিল এইভাবে রান্না করতে করতে। তারপরে বটবটি আলু কেটে ভেজে নিয়েছিলাম বন্ধুরা। সব কিছু করে নিয়ে এখন স্নান করিনি এখনও পর্যন্ত। আজ একটু বেলা করে স্নান করেছি, কারণ কাজ কমপ্লিট করে নোংরা কাজ, ধুলোবালির কাজ করতে হবে তো, এর জন্য। দেখো বন্ধুরা ডাল হয়ে গেছে, এখানে এনে রেখেছি। ডাল হয়ে গেছে, এখানে রেখেছি। ভাত এই যে দুই ভাগে করে রেখেছি। আর কী কী তরকারি কুটে নিলাম, একটু শাক আলু ছিল, শাক আলুটা এখন মাখবো কাসন দিয়ে, নুন দিয়ে। শাক আলু কেটেছি, পেঁপেটা ছুলে রাখলাম, ভাতে দেবো। আজকে আর হবে না, ভাত তো হয়ে গেছে। পেঁয়াজ কুচিয়ে রাখলাম,
এখানে বেগুন কেটে রাখলাম, বেগুনটা একটু পোকা পোকা ছিল বলে সবগুলো বেগুন কেটে ফ্রিজে রেখে দেবো। এখন নিম বেগুন করবো বলে কেটে নিলাম একবারে। আর এখানে বটবডি আর হচ্ছে আলু কুচিয়ে নিয়েছে বন্ধুরা, এটা ভাজবো। আর কুমড়োটা কেটে ছুলে রেখে দিলাম ফ্রিজে, যখন রান্না করবো করবো। চলো তাহলে রান্না বাড়াটা করে নিই। আর এখানে একটা বেল দেখো নিয়েছিলাম, যে বেলটা ফাটিয়ে নিলাম, বেলটাকেও মাখাবো এখন। দেখলো পুঁই শাকটা কেটে নিলাম, টাইম লাগছে তোমরা দেখেছো। পুঁই শাকটা ইন্ডাকশানে একটু করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে লঙ্কা দিয়ে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ, দেয়নি বন্ধুরা, নুন দিয়েছি, হলুদটা দিয়ে দেবো এখন। চলো একটু হলুদ দিয়ে দিই। আর মিক্সিতে একটুখানি জিরে আর হচ্ছে তোমার মিক্সিতে জিরে আর একটু সর্ষে বেটে নিচ্ছি, ওটা দেবো নামানোর আগে। ঢেকে দেয় ফুটুক। বন্ধুরা জিরে আছে আর একটু সর্ষে আছে, ঠিক আছে। এটা জল দিলে এই অল্প একটু তো আর পিসবে না, গুঁড়ো করে নিয়েছি, এটাই দিয়ে দেবো। গুঁড়োটাই দিয়ে দিচ্ছি। গুঁড়োগুলোই দিয়ে দিলাম, হয়ে যাবে। অল্প একটু তো বন্ধুরা, এর মধ্যে যদি জল দেই কিচ্ছু হবে না। দিয়ে দিলাম। এখানে নিম বেগুন করবো, বেগুন কড়াই বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, বেলটা ছুলে জলে ভিজিয়ে রেখেছিলাম, সাথে বাতাসাটাও ভিজিয়ে রেখেছি, এটা মাখবো। আর এদিকে দেখো শাক আলুটা কাসন দিয়ে বিট নুন দিয়ে আর একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়েছি, খেতে দারুণ লাগছে। বেলটা বাতাসা শুদ্ধ ডললে সুন্দর বেলের পালটা বেরিয়ে যাবে। আর বেলের শরবতটা বার করি, রেডি করি আর কি, খাবো। শরবত বানিয়ে নিলাম, মেয়েকে খাইয়ে দিলাম জোর করে। আর আমাদের 3 জনের 3 গ্লাস বানিয়ে নিয়েছি। চলো খাই শরবত। না বাবু নে, আমারটা আমি খাই। দুর্দান্ত টেস্ট হয়েছে। বাতাসা দিয়েছি, একটু বিট নুন দিয়েছি, বেলের শরবতে একটু বিট নুন দিয়ে থাকবে বন্ধুরা, দারুণ খেতে হয়, দারুণ হয়েছে। মেয়ে খেতে চায় না, মেয়েকে জোর করে ধরে খাইয়ে দিলাম, ভালো হয়েছে খেতে। ফাইনালি দেখো কী কী রান্না হয়েছে। এ দেখো আলু বটবটি ভাজা, ভাত তো দেখিয়েছি, ওখানে লেবু কাটা আছে, ঠিক আছে। এখানে আছে নিম বেগুন, আর এটা হচ্ছে মুসুর ডাল 5 ফোড়ন সম্বার দিয়ে, আর এটা হচ্ছে পুঁই শাক। এই হচ্ছে আজকে খাবার বন্ধুরা। চলো বন্ধুরা, কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, রান্না বাড়া কমপ্লিট। ঘরদোর মুছিনি, কেন ঘরদোর নোংরা হবে, ওই জন্য ঘরদোর মুছিনি করে বোতলগুলো সব খালি ছিল, জল টল ভরে চলে এসে এখন খালি করতে আলমারি। মানে এদিকে তো একটা এক্সট্রা কাজটা, কত বড় বস্তা, এই বস্তায় দেখে আলমারির জিনিসগুলো ভরবো সব, কত বড় বিরাট বড় বস্তা, অনেক জিনিস ঢুকে যাবে। চলো এগুলো খালি করি। হ্যাঁ, এই দেখো ঘরের অবস্থা, চেহারা দেখেছো। চেয়ারটা ধরে বাইরে বার করে দে না বাবা, রাখ। এই যে বন্ধুরা, ছেলে আর আমি মিলে শুরু করে দিলাম। 2টো আলমারি কভার করেছি, 2টো আলমারি জিনিস এই একটা বস্তাতে বন্ধুরা, 2টো বস্তাতে, বড় একটা ছোট একটা বস্তাতে। কারণ আমি বসে বসে ধরেছি, ছেলে করেছে, কারণ আমি তো নড়াচড়া করতে পারি না বেশি। এই আলমারিটা পুরো, আর এই পাশের আলমারির হাফ। বস্তাটা দেখতে বুঝতে পারছো কিনা আমি জানি না, বস্তাটা দেখো শুনে, তাও হয়নি, হয়ে গেছে। অবস্থা দেখো বাড়ি ঘরে, যা যাবর হয়ে গেছি আমরা।
তাহলে বোধহয় কাজ কিছু অনেকটাই গুছিয়ে নিয়েছি, দুখানা আলমারি ফাঁকা করতে পেরেছি। এবার 3:30 বাজে, এই দেখো 3:30। তাহলে একটু খাওয়া দাওয়া করে নিই, আর আজকে হবে না। ঘরের অবস্থা চলো দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে ঘরের অবস্থা, এই দেখো এখানে মাল ফাঁক হয়েছে, এই দেখো এই একটা বস্তা, ওই দেখো কী দেখো ঘরের অবস্থা। এই এখন পাবা ঘরের অবস্থা আমাদের। একদিনে হবে না বন্ধুরা, একদিনে কি আর হয়? যতটা পেরেছি করেছি, বলো না 15-16খানা আলমারি ফাঁকা করতে জীবন বেরিয়ে যাবে। চল আগে খাওয়া দাওয়া করে নিই। যে বন্ধুরা খেতে বসে গেছি, খাওয়া হয়েও গেছে অর্ধেক, তারপরে মেয়ে ক্যামেরাটা অন করলো। একই থালে আমাদের কাকু খেয়েছে, মেয়ে কালকে বিরিয়ানি খাইনি রাত্রে, সেটা আজকে খেয়েছে। আর আমি আর ছেলে যে একই থালে নিয়েছি, ছেলেকেও খাই দিচ্ছে, আমিও খাচ্ছি। এই মেয়ে একটু বিরিয়ানি রেখেছিল, খেয়েছে বলে আর খাবো না, তাই জোর করে ধরে বসিয়ে খাইয়ে দিচ্ছি। চলো খেয়ে নিই। এই যে নিম পাতা দিয়ে খাওয়া হয়ে গেছে, প্রত্যেক কটা রান্নাই ভালো হয়েছে। একটা বিরিয়ানি একদম খাওয়া যায় না প্রায়।